বিক্ষোভ বন্ধ না করে রাস্তায় গরিব রিক্সা চালকদের ধরে ধরে উচ্ছেদের চেষ্টা বাস্তবতা বিবেচিত নিপরণ ব্যক্তিগত আর কিছুই নয়। অন্যদিকে এই ব্যাটারি চালিত অটোরিক্সার চালক সহ বিভিন্ন মহল থেকে অটোরিক্সা নিষিদ্ধের বিরুদ্ধে অজুহাত হিসেবে বৃহৎ সংখ্যক চালকদের জীবিকার কথা তুলে ধরা হচ্ছে। অথচ দেশের পরিবহন সেক্টরে গণপরিবহন বাসে দক্ষ চালকদের প্রবল একটি সংকট আমরা সবাই জানি। গেল আওয়ামী আমলে বিভিন্ন ভুল ও স্বৈরাচারী সরকারি সিদ্ধান্তের কারণে রাষ্ট্রায়ত্ত পাট কল, টেক্সটাইল মিল, চিনি কল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প কারখানায় লাখ লাখ কর্মসংস্থান নষ্ট হয়েছিল, যেগুলো পুনরুদ্ধার নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। এসব সংকট মোকাবেলা করে ও নষ্ট হয়ে যাওয়া কর্মসংস্থানগুলো পুনরুদ্ধারের পদক্ষেপ গ্রহণের ইস্যুকে সামনে না এনে এই ঝুঁকিপূর্ণ জারিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেটা একদমই অবান্তর। উত্তপ্ত পরিস্থিতিতে সড়ক নিরাপত্তার স্বার্থে 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন নিসার থেকে আমরা 3 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের দাবি সমূহ, আমাদের দাবি 1, আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি 2, মহাসড়কে ও মূল সড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং বন্ধ ঘোষণা করতে হবে এবং যথাযথ ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমাদের দাবি 3, অটোরিকশা এবং থ্রি হুইলার চালকদের ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বাস ও হিউম্যান হলার চালক হিসাবে পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং এই ঝুঁকিপূর্ণ যান সারা দেশ হতে সম্পূর্ণরূপে ফেজ আউটের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিসা জানিয়ে দিতে যাচ্ছি, আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের এই 3 দফার দাবি এবং আমাদের এই যে প্রথম দাবিটি সেটি হচ্ছে অটোরিকশা যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ সম্পর্কে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ যদি না দেখতে পারি, আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিসার থেকে সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সকল মানুষদেরকে, গণমানুষদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে অটোরিকশা অপসারণের দাবিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিসার সকল সহযোদ্ধা 18 থেকে 24-এর এই জেনারেশন জেডের সকল সহযোদ্ধা এবং সর্বস্তরের সকল সচেতন নাগরিকদের আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে সড়কের এই আজরাইল, এই অবৈজ্ঞানিক এবং এই ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত অটোরিকশার সংকট মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো।